أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করার জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো সুন্নাত ও বিদআত নিয়ে আমরা কথা বলবো। সুন্নাত মানাহু লুগাতান আত-তরিক। সুন্নাতের শাব্দিক অর্থ হলো কর্মকৌশল, নীতি বা পথ। যেমন ক্বালাল্লাহু তাআলা সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবলু ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেছেন যে আল্লাহর সুন্নাত, আল্লাহর তরিকা, আল্লাহর নীতি আল্লাতী কাদ খালাত মিন কাবলে, যা পূর্বে কার্যকর হয়েছে, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আর এর কোনো পরিবর্তন হবে না। আল্লাহর দেওয়া সুন্নাতের কোনো পরিবর্তন হবে না। ক্বালা আল্লামাতু আব্দুল আজিজ হানাফি লফজুস সুন্নাহ শামিলুন লিকাউলি রাসূল ওয়া ফি'লিহি আলাইহিস সালাম ওয়া তাতলুকু আলা তরিকাতির রাসূলুস সাহাবা। অর্থাৎ লফজুস সুন্নাহ শামিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজকে, এবং সাহাবাদের কথা, কাজকে, বাস্তব কর্মনীতিকে শামিল করে সুন্নাহ শব্দটি। যেমন সুন্নাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিয়া সিরাতুম মুস্তাকিমান। যেমন সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সঠিক রাস্তা, সঠিক পথ, সিরাতুল মুস্তাকিম। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এটাই আমার পথ, সিরাতুল মুস্তাকিম, ফাত্তাবিউহু, তোমরা এই রাস্তাকে অনুসরণ করো, এই পথকে অনুসরণ করো। তোমরা বিভিন্ন পথকে তোমরা অনুসরণ করিও না, তাহলে তোমরা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে তোমরা আসল রাস্তা থেকে তোমরা সটকে পড়ে যাবে।
যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এটাই তোমাদের প্রতি আমার নির্দেশ, তাহলে তোমরা যেন মুত্তাকিন হতে পারো। তো আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করে দিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তাই একমাত্র সিরাতুল মুস্তাকিমের রাস্তা, এছাড়া আর কোনো রাস্তা বা কোনো তরিকা, কোনো পন্থাকে অনুসরণ যদি কেউ করে তাহলে সে সহজ সরল রাস্তা থেকে, আল্লাহর রাস্তা থেকে সে সটকে পড়ে যাবে। এই জন্য একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত তরিকাকে আমাদের অনুসরণ করতে হবে। এই তরিকাই একমাত্র তরিকা, যেই তরিকা আল্লাহ রাব্বুল আলামিন দ্বারা অনুমোদিত তরিকা। এছাড়া আর যত তরিকা আছে সমস্ত তরিকা হলো ভ্রান্ত তরিকা। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেভাবে যে কথা তিনি বলেছেন সেটা সেভাবেই আমল করতে হবে। আর বেদাত অর্থ হলো ইনশাউ সনাআতি বেলা ইতিদায় ও ইক্তিদায়, নতুন কোনো কিছু সৃষ্টিকরণ, কোনো কিছুর অনুসরণ না করে বা পূর্বের কোনো নমুনা না দেখে কোনো কিছু অনুসরণ না করে কোনো কিছু সৃষ্টি করা, এটা হলো শাব্দিক অর্থ। ক্বালা ইমাম নাববী আল বিদআতু কুল্লু শাইইন উমিলা আলা গায়রি মাসালিন সাবাক, পূর্বের কোনো দৃষ্টান্ত ছাড়া কোনো কিছু নতুন সৃষ্টি করা হলো বিদআত। ক্বালা ইমাম কুরতুবী মা লাম ইউওয়াফিকু কিতাবান আও সুন্নাতান আও আমালাস সাহাবা, যেই কথা এবং কাজ আল্লাহর কিতাবের সাথে মিল নেই, আল্লাহর কিতাব অনুসারে হয় নাই, আও সুন্নাতা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক যে কথা এবং কাজ হবে না, আও আমালাস সাহাবা এবং সাহাবাদের আমলে যে কথা এবং কাজ নেই, সেটা হলো বিদআত। ওয়াকালা আলাইহিস সালাম মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, মান আহাদাসা, যে কেউ কোনো কিছু নতুন আবিষ্কার করলো, হাজা মা লাইসা মিনহু, যেই কথার সাথে আমার কোনো সম্পর্ক নাই, ফাহুয়া রদ্দন, সেই কাজ সেই কথা সেটা অবশ্যই কোনোভাবেই মানা যাবে না, সেটা বাতিল এবং পরিত্যাজ্য, অর্থাৎ সেটা পরিত্যাগ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে এবং বেদাতকে পরিহার করতে হবে, ছেড়ে দিতে হবে। ক্বালা জারির ইবনে আব্দুল্লাহ কুন্না জুলুসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জারির ইবনে আব্দুল্লাহ বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বসা ছিলাম। ফাখাত্তা হাকাযা আমামাহু, তিনি একটি রেখা আঁকলেন তার সামনে। ফাকাল হাযা সাবিলুল্লাহ আজ্জা ওয়া জাল্লা, এবং বললেন এটাই হলো আল্লাহর রাস্তা। ওয়া খাত্তাইনি আন ইয়ামিনিহি ওয়া খাত্তাইনি আন শিমালিহি, এবং ডানে বামে দুটো করে আরো দাগ দিলেন, আরো রেখা আঁকলেন। ফাকাল হাযা সাবিলুশ শায়াতিন, শয়তান, এটা সাবিলুশ শাইতান, এগুলো হলো শয়তানের রাস্তা। সুম্মা ওয়াদা ইয়াদাহু ফি খাত্তিল আওসাত, এবং প্রথম যে আঁকটা তিনি দিলেন, প্রথম যে রেখাটা তিনি আঁকলেন, মধ্যখানের যে রেখা, সেই রেখার উপর তিনি হাত রাখলেন। সুম্মা তালা, এবং তিনি তেলাওয়াত করেন আয়াত কারিমা, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান, এই রাস্তাই হলো আমার রাস্তা, এই তরিকাই হলো আমার তরিকা। ফাত্তাবিউহু, তোমরা এই তরিকাকে অনুসরণ করো, এই রাস্তাকে অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, তোমরা অন্য কোনো রাস্তাকে তোমরা অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে তোমরা
আসল পথ থেকে তোমরা সরে যাবে এবং তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে। যালিকুম আসসাকুম বিহি, তোমাদেরকে এই ওসিয়ত বা নির্দেশ করছি, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। ওয়া কালা আলাইহিস সালাম, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতু খুলাফা'আর রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমার সুন্নত মানা তোমাদের উপর কর্তব্য, অসুন্নত খোলাফা আর রাশেদিন, এবং খোলাফায়ে রাশেদিনের সুন্নতকে তোমরা অনুসরণ করবে। তামাসসাকু বিহা, এবং তোমরা আঁকিয়ে ধরবে। ও আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, এবং তোমরা তোমাদের দাঁত দিয়ে তোমরা কামড়িয়ে ধরবে আমার সুন্নতকে। ওয়াকাল আলাইহিস সালাম, ওয়ালাউ তারাকতুম সুন্নাতা নাবিয়্যিকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা দালালতুম, যদি তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পন্থাকে তরিকাকে ছেড়ে দাও, তাহলে তোমরা অবশ্যই পথভ্রষ্ট হয়ে যাবে, গুমরা হয়ে যাবে। ক্বালা ইমাম মালিক, মান ইবতাদাআ ফিল ইসলামে বিদআতান, যে ব্যক্তি ইসলামের মধ্যে একটি নতুন কিছু আবিষ্কার করলো, ইয়ারাহা হাসানাতুন, এবং সে এটার মধ্যে সে সওয়াব খুঁজলো, নেক খুঁজলো, ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান, সে অবশ্যই তার দাবি এটাই হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খান আর রেসালাতে খেয়ানত করেছেন, এই জন্য সে নতুন কিছু আবিষ্কার করেছে। অতএব যেই ব্যক্তি ইসলামের মধ্যে কোনো নতুন কিছু আবিষ্কার করবে সুন্নাহ এবং কোরআনের বাইরে, সেই ব্যক্তি অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অপবাদ দিচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাতের খেয়ানত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সতর্ক করে বলেছেন, ফালিয়াহজারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি ওয়া আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাব। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন যে তোমাদের ভয় করা উচিত যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বিপরীত কোনো কর্মকাণ্ড করো, অথবা রাসূলের সুন্নাহর খেলাফ কাজকর্ম করো, আন আমরিহি, রাসূলের আদেশের বাইরে কোনো কাজ করো, রাসূলের নির্দেশের বাইরে কোনো কাজ করো, তোমাদের ভয় করা উচিত আন তুসিবাহুম ফিতনা, তোমাদের উপর ফিতনা নাজিল হয়ে যাবে, তোমরা ফিতনার মধ্যে ডুবে যাবে, ফিতনার মধ্যে তোমরা আপতিত হয়ে যাবে। আও ইউসিবাহুম আযাব, অথবা তোমাদের উপর তোমরা আযাবে গ্রেফতার হয়ে যাবে, তোমরা আযাবের মধ্যে আপতিত হয়ে যাবে, কঠিন আযাবের মধ্যে আপতিত হয়ে যাবে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বাহিরে এবং তিনি যা নিয়ে আসছেন তার বাইরে কোনো কিছু ইসলামের নামে আবিষ্কার করা, নতুন কিছু সংযোজন করা কোনোভাবেই তোমাদের ঠিক হবে না। যদি তোমরা এই কাজ করো তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, তোমরা আযাবে গ্রেফতার হয়ে যাবে, তোমরা ফিতনায় লিপ্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লু মুহদাসাতিন বিদআতিন ওয়া কুল্লু বিদআতিন দালালাতুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই বিদআত থেকে বেঁচে থাকবে, নতুন ইসলামের মধ্যে দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করাতে তোমরা বিরত থাকবে, বেঁচে থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেকটা নতুন কিছু সংযোজন করা শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে, সেটাই হলো কি বিদআত। কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেকটা নতুন আবিষ্কার, নতুন কিছু সংযোজন হলো গুমরাহি। ওয়াকাল আলাইহিস সালাম, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, আমার উপস্থাপিত শরীয়তের মধ্যে
যদি কেউ কোনো কিছু সংযোজন করতে চায়, আমল করতে চায়, হ্যাঁ, বাহুয়া রাদ্দন, অবশ্যই সেটা পরিত্যাজ্য, সেটাকে পরিত্যাগ করতে হবে। ওয়াকাল আলাইহিস সালাম ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, উত্তম বাণী হলো আল্লাহর কিতাবের বাণী। ও খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর উত্তম হেদায়েত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। ওয়াশাররাল উমুর, আর সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো মুহদাসাতুহা, কোনো কিছু নতুন আবিষ্কার করা, আল্লাহর কথার মধ্যে, আল্লাহ রাসূলের কথার মধ্যে কোনো কিছু নতুন আবিষ্কার করা। অকুল্লু বেদাতিন দলালা, আর সমস্ত নতুন আবিষ্কার, নতুন কিছু সংযোজন শরীয়তের মধ্যে করা, এটা হলো গুমরাহি। অতএব এই গুমরাহি থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত গুমরাহির ব্যাপারে আমাদেরকে সতর্ক করে আল্লাহ রাসূল বলেছেন, ফামান জাহাদাহুম বিয়াদিহি, যারা এই সমস্ত গুমরাহির বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে জিহাদে লিপ্ত হবে হাত দিয়ে, ফাহুয়া মুমিনুন, তারা হলো মুমিন। অমান জাহাদাহুম বিলিসানিহি, যারা মুখ দিয়ে এই বেদাতের বিরুদ্ধে জিহাদ করবে, ফাহুয়া মুমিনুন, তারাও মুমিন। অমান জাহাদাহুম বিকালবিহি, যারা অন্তর দিয়ে এই বেদাতকে প্রতিহত করার জন্য চেষ্টা করবে, ফাহুয়া মুমিনুন, তারাও মুমিন। অর্থাৎ অন্তর দিয়ে পরিকল্পনা করবে এই বেদাতকে প্রতিহত করার জন্য, তারাও মুমিন। ওয়ালাইসা ওয়ারাআ যালিকা, এরপরে আর কিছুই থাকে না, মিনাল ঈমানে হাব্বাতিন খারদে, এরপরে যদি কেউ এতটুকু করতে কেউ না পারে, বেদাতের বিরুদ্ধে যদি এতটুকু সে লাগতে না পারে, বেদাতের বিরুদ্ধে কথা না বলতে পারে, বেদাতের বিরুদ্ধে এতটুকু সংগ্রাম অন্তর দিয়ে যদি কেউ চেষ্টা না করে, তাহলে তার ঈমান আছে বলে মনে হবে না। ওরা যালিকা মিনাল ঈমানে হাব্বাতুন খারদালিন, শস্য পরিমাণ ঈমান আছে বলে মনে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসারে বেদাতের বিরুদ্ধে সবসময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। ওয়াকাল আলাইহিস সালাম মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন, যদি কোনো ব্যক্তি বেদাতিকে সম্মান করলো, ফাকাদ আআনা আলা হাদমিল ইসলাম, সে ইসলামকে ধ্বংসের কাজে সাহায্য করলো। নাউজুবিল্লাহ মিন যালিক। অতএব কোনো বেদাতিকে সম্মান করা যাবে না, যারা বেদাত করে তাকে সম্মান করা যাবে না। বেদাতকে সম্পূর্ণভাবে নিজের জীবন থেকে পরিহার করতে হবে, কারণ বেদাত করলে নিজের সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যায়। আল্লাহর নৈকট্য লাভের ব্যাপারে অনেকে আমরা বেদাত করি, আল্লাহর নৈকট্য লাভের ওসিলায় যারা বেদাত করে এরা মারাত্মক। আল্লাহর নৈকট্য লাভের জন্য কোনো ওসিলা তালাশ করা, এটা এক প্রকার বড় বিদআত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। যখন কোনো বান্দা আমার কাছে কোনো কিছু চায়, প্রার্থনা করে, তখন আমি তার খুব নিকটেই থাকি এবং তার প্রত্যেকটা দোয়ার জবাব আমি দেই। বোঝা গেল তাইলে আল্লাহ ছাড়া আর কারোর মাধ্যম অবলম্বন করা, কোনো উসিলা তালাশ করা, অন্য কোনো ব্যক্তি সত্তাকে উসিলা হিসাবে মানে নেওয়া, এটা কোনো প্রকারে ঠিক নয়। বরং আল্লাহর সাথে বান্দার যোগাযোগ হলো সরাসরি। যখনই বান্দা আল্লাহর কাছে দোয়া করে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার জবাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন।
আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা উসিলা তালাশ করো। ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহ রাস্তায় জিহাদ করো। লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম হতে পারবে। এখানে আল আসিলা মানাহু আল কুরবা বিত্তাআত, অর্থাৎ আল্লাহর আনুগত্যের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা, আল্লাহ রাসূলের তরিকাকে অনুসরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ করা, এটা হলো ওসিলার অর্থ। আল আসিলাতু হিয়া মা ইয়াতাকাররাবু বিহি ইলা শাই আয়াতাকাররাবু ইলাইহি বিআমালিন, যেই কাজের মাধ্যমে, যে জিনিসের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায় তাকে বলে ওসিলা। আল আসিলা, আসিলার আরেকটা অর্থ হলো দারজাতুন ফিল জান্নাত মুখতাসাতুন বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসিলা শব্দের আরেকটা অর্থ হলো জান্নাতে উচ্চ মাকাম, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শুধুমাত্র নির্দিষ্ট। আন জাবের قال النبي صلى الله عليه وسلم من قال حين سمع النداء, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আজান শুনবে, সামিয়ান নিদা, আজান শুনবে এবং দোয়া পড়বে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমাতি আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। যে ব্যক্তি দোয়া পড়বে আজানের পরে, ইল্লা হাল্লাত লাহু আশ-শাফাআতা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য শাফায়াত করা আমার জন্য কর্তব্য হয়ে পড়বে। ওয়াল মুয়াজ্জিনু ফাকুলু মিসল, ওয়াকাল আলাইহিস সালাম ইযা সামি'তুমুল মুয়াজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুলু, মুয়াজ্জিন যখন আজান দেয় সে যা বলে তোমরাও তা বলো। সুম্মা সাল্লু আলাইয়া, এরপরে আমার উপরে তোমরা দরুদ পড়ো। ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পড়বে, সাল্লাল্লাহু আলাইহি আশরান, আল্লাহ তার প্রতি 10টা রহমত বর্ষণ করবেন। সুম্মা সালু ইলাল ওয়াসিলা, তারপরে তোমরা দোয়ার মাধ্যমে আমার জন্য জান্নাতের উচ্চ মাকাম, তোমরা সেই ওসিলা তোমরা আল্লাহর কাছে আমার জন্য চাও। আর উসিলার আরেকটা অর্থ হলো আল ওয়াসিলাতু মা'নাহুল উখরা তাকাররাবু ইলাইহি বিতাআতিন ওয়াল আমালিন বিমা ইয়ারদি, যেই কাজ দ্বারা, যেই আনুগত্য দ্বারা আল্লাহ খুশি হন, সে তার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা হলো উসিলা। আল্লাহর নৈকট্য লাভের জন্য তার গুণাগুণ সহ দোয়া করার মাধ্যমে আমরা উসিলা গ্রহণ করতে পারি। উসিলা আল্লাহর নৈকট্য লাভের জন্য তার গুণাগুণ সহ দোয়া করার মাধ্যমে আমরা উসিলা গ্রহণ করতে পারি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, তোমরা আল্লাহর গুণবাচক নামগুলো, সুন্দর সুন্দর নাম দিয়ে তোমরা আল্লাহর কাছে দোয়া করো। অর্থাৎ এইটাকে, এই আল্লাহর গুণবাচক নামগুলোকে উসিলা হিসাবে ব্যবহার করে আমরা দোয়া করতে পারি, তাহলে আল্লাহর নৈকট্য লাভ করা যাবে এবং আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে। 2 নম্বর হলো নেক আমলের উসিলা দিয়ে আল্লাহ নৈকট্য লাভ করা যায়। নেক আমলের উসিলা দিয়ে আল্লাহ নৈকট্য লাভ করা যায়। বুখারী শরীফে আছে, একবার 3 ব্যক্তি
বৃষ্টির কারণে গুহার মধ্যে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে ওই গুহার মুখের মধ্যে একটি বড় পাথর এসে পড়ে গেল, তারা আটকে গেল, তারা বের হতে পারল না। তখন তারা কিভাবে বের হবে, তারা কোনো প্রক্রিয়া তারা খুঁজে পাচ্ছে না। তখন তাদের এক স্মরণ হলো যে আমরা আল্লাহর কাছে আমরা প্রত্যেকেই নিজ নিজ উসিলা দিয়ে একটা কর্মের আমাদের কাজের উসিলা দিয়ে আমরা নেক আমলের উসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব। একজনে দোয়া করলো, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমার চাচাতো বোনের সাথে আমার একটা সম্পর্ক ছিল, আমি খুব কাছাকাছি চলে গিয়েছিলাম। যখন আমার মামাতো বোন বলেছিল যে আল্লাহকে ভয় করো, তখন আমি খারাপ কাজ থেকে বিরত থাকলাম। এ আল্লাহ, আপনার সন্তুষ্টির জন্য এই কাজ করে থাকলে আপনি পাথরকে সরাইয়া দেন। পাথরটা একটু সরে গেল। আরেকজনে বলল, ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আমি বকরি চড়াইতাম, আমার মা বাপকে এই বকরির দুধ না খাওয়াইয়া আমি সন্তানদেরকে খাওয়াইতাম না। যদি আপনার সন্তুষ্টির জন্য এই কাজ করে থাকি তাহলে আপনি পাথরটাকে সরাই দেন। পাথর আরেকটু সরে গেল। আরেকজনে বলল, ইয়া রাব্বুল আলামিন, আমার এক গোলাম ছিল, তার কিছু টাকা পয়সা সে পাওনা ছিল, সেই টাকা পয়সা দিয়ে আমি এগুলো খাটিয়ে অনেক টাকা হয়েছে, অনেক বকরি, অনেক ওট হয়েছে। পরবর্তীতে সে একদিন আসার পর আমি তার সব ফেরত দিয়ে দিয়েছি। রব্বুল আলামিন, যদি আপনি আপনার সন্তোষের জন্য এই কাজটি করে থাকি তাহলে পাথরটা সরাইয়া দেন। এইভাবে তিনজন যখন আল্লাহর কাছে দোয়া করলো তখন সম্পূর্ণ পাথর সরে গেল, তারা বের হয়ে আসলো। তাহলে আমরা বুঝলাম যে কাজের মধ্যে আমরা উসিলা, নেক আমলের মাধ্যমে আমরা আল্লাহর কাছে উসিলা পেশ করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জুমার দিনের সূর্য যখন যথেষ্ট পশ্চিমে ঢলে পড়ে তখন 2 রাকাত নামাজ পড়লেও আল্লাহর নৈকট্য লাভ হয়। তাহলে আমরা জুমার দিনে আমরা শেষ বিকালে আমরা আল্লাহর কাছে উসিলা হিসাবে যে আল্লাহ, জুমার দিন শেষ বিকালে আপনার দরবারে হাত তুলেছি, আপনি উসিলা করে আমাদের মাফ করে দেন, বা আমরা আমাদের চাহিদাগুলো পেশ করতে পারি, এটাকেও আমরা উসিলা বানাইতে পারি। এরপরে যেমন লাকিন্না সাহাবেত বিনহু ইন্নামা হুয়া তাওয়াসসাল শাখস বিল আমাল নাফসিহি, নিজের আমলকে উসিলা বানানো যায়, তবে কোনো মৃত ব্যক্তির কোনো আমলকে কোনোভাবেই এই উসিলা হিসাবে ব্যবহার করা যাবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতে আল্লাহ রাসূলের উসিলা সাহাবায়ে কেরাম করেছেন, কিন্তু তার মৃত্যুর পরে আর কোনোদিনও ওনারা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে কোনো উসিলা করেন নাই। নবুয়ত, রিসালাতকে বিশ্বাস করাকে উসিলা হিসাবে বানানো যায়। আল্লাহর কাছে বলা যায়, রব্বুল আলামিন, আমরা রাসূলকে দেখি নাই, আমরা রাসূলের নবুয়তকে বিশ্বাস করেছি। এই উসিলা দিয়া আল্লাহর কাছে অনেক কিছু চাহিদা পেশ করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত সুন্নাহ রেখে গেছেন, যে সমস্ত আদেশ নিষেধগুলো রেখে গেছেন, সেগুলো আমার মানার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভের উসিলা আমরা হিসাব ব্যবহার করতে পারি। আল্লাহ, আমরা রাসূলকে দেখি নাই, কিন্তু রাসূলের এই সুন্নাহগত তরিকাগুলো, তার নির্দেশগুলো আমরা মেনে চলতেছি। এইভাবে আমরা আল্লাহর কাছে উসিলা কামনা করতে পারি। এবং সুন্নত পুনরুজ্জীবিত করা, কোনো সুন্নত এমন আছে যে বর্তমান যুগে কেউ মানতেছে না, আমি সেটাকে মানলাম, আল্লাহর কাছে সেই উসিলা পেশ করা যে আল্লাহ, আমি রাসূলের যে সুন্নতটা আজকে মানুষ মানে না, সেই সুন্নতটা আমি মানতেছি, অথবা আপনি আমাকে এই কাজে আমাকে সাহায্য করেন। এরপরে আমরা দাওয়াতি কাজকে আমরা যদি কোনো দাওয়াতি কাজ করি, আল্লাহর দিনে দাওয়াত দিই মানুষকে, তাহলে আমার দাওয়াতি কাজটাকেও আমি আল্লাহর কাছে উসিলা বানাইতে পারি যে আল্লাহ, এই উসিলায় আমার এই সুযোগগুলো করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তার দোয়াকে উসিলা বানানো, দোয়ার তাকে শরীক করা হতো। তার ইন্তেকালের পর সময়ের যে কোনো নেক লোকের দোয়া দ্বারা দোয়া করানো, তার দোয়াকে ওসিলা রূপে বৈধ। কোনো নেককার লোক জীবিত আছে, জীবিত নেককার লোকদেরকে হাতে নিয়ে তার হাত উঠাইয়া দোয়া করা এবং ওসিলা বানানো জায়েজ আছে। কিন্তু কোনো মৃত ব্যক্তি
যত নেককার লোকের দুনিয়া থেকে চলে গেছে, কোনো নেককার লোকের কথা বলে কোনো ওসিলা চাওয়া জায়েজ নাই। যেমন দুর্ভিক্ষের সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার উসিলা করা হয়েছে, আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসাল ইলাইকা নাবিয়্যিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে দোয়া করা হয়েছিল, হে আল্লাহ, আমরা আপনার কাছে রাসূলের চাচা আব্বাসকে আমরা সামনে রেখে আপনার কাছে উসিলা কামনা করতেছি। ফাতুসকিনা, আপনি আমাদের জন্য বৃষ্টি দিন। ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিয়্যিনা ফাআসকিনা, আমরা রাসূলের চাচা আমাদের সামনে উপস্থিত আছে, তার উসিলা করে আমরা আপনার কাছে বৃষ্টি চাচ্ছি। ফাআসকিনা, আপনি আমাদেরকে বৃষ্টি দেন। এভাবেও চাওয়া যেতে পারে, আল্লাহর কাছে উসিলা চাওয়া যেতে পারে। এরপরে ওয়াকানা আলাইহিস সালাম মান কানাত লাহু ইলাল্লাহি হাজাতান, এরপরে যারা অভাবে পড়বে রাসূল সাল্লাম দেখিয়ে দিয়েছেন কিভাবে উসিলা কামনা করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন যে কানাত লাহু ইলাল্লাহি হাজাতুন আও ইলা আহাদিম মিন বনি আদমের যদি কোনো অভাবে পড়ে, কোনো সমস্যা পড়ে, কোনো তার সমস্যার মধ্যে সে পড়ে যায়, ফালিয়া তাওয়াদ্দা, তার উচিত সে যেন অজু করে, ওয়ালি হোসেন উদুয়া, এবং সুন্দরভাবে অজু করে, ওয়াল ইউসাল্লি রাকাতাইনি, এবং 2 রাকাত নামাজ পড়ে, সুম্মা লা ইয়াসনি আলাল্লাহ, এবং আল্লাহর গুণগান করে, ওয়াল ইউসাল্লি আলান নবী, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে দরুদ পড়ে, সুম্মা লা ইয়াকুল, এবং তারপরে যেন সে বলে লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম। এইভাবে দোয়া করে তারপরে উসিলা করে আল্লাহর কাছে যা চাইবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আল্লাহ রাসূলের দেখানো এই পন্থায় আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। কিন্তু কোনো মৃত ব্যক্তির বা কোনো অন্য কোনো ব্যক্তির মৃত ব্যক্তির উসিলা করে কোনো পীর মরে গেছে, কোনো নেককার মানুষ মরে গেছে, কোনো নবী আম্বিয়াদের উসিলা করে কোনো রকম উসিলা চাওয়া এটা জায়েজ নাই। বরং নিজেদের মধ্যে যারা নেককার লোক আছে, জীবিত আছে, তাদেরকে উসিলা করে দোয়া করতে পারেন। এই হলো মোটামুটি উসিলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিভাবে যেন আমরা আমল করতে পারি, এবং কোনো রকম শিরিক এবং বিদআতের সাথে আমরা যেন জড়িত না হই। বিদআতকে সম্পূর্ণভাবে পরিহার করতে হবে এবং শিরিককে পরিহার করতে হবে, এবং উসিলার ব্যাপারে আমরা যেন ভুল ভ্রান্তিগুলো যেন আমরা না মানি, আমরা যেন সহি তরিকায় চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।